আমার ভাইরা এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যারা ধরে, এই কোরআন খুনিয়া খুনিয়া বান্দা যখন তেলাওয়াত শুরু করে, রাধাকান্তপুর এলাকার মায়েরা তোমরাও শুনিয়া রাখো, বাবারা তোমরাও শুনিয়া রাখো, এই কোরআন খুলিয়া আল্লাহর কোনো বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় কমপক্ষে 10টা করে নেকি তার আমলনামায় দান করিয়া দেয়। আল্লাহর বান্দা যখন কোরআন পড়ে, আল্লাহর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, অরাত্তিরিল কোরআন তারতিলা, তারতিলের সাথে যখন কোরআনটা তেলাওয়াত করে, অনেক সময় দেখা যায় আমরা লোকজনের সামনে তেলাওয়াত করি, অনেক সময় বাড়িতে একা একা তেলাওয়াত করি, অনেক সময় দেখা যায় জনসমাবেশে আমরা তেলাওয়াত করি। কিন্তু আল্লাহর বান্দারে এমন সময় আছে, এই রাধাকান্তপুর এলাকায় এমন মানুষ আছেন, বাড়ির ভিতরে ঘরের ভিতর একা একা আল্লাহর বান্দা কোরআনটা খুলিয়া খুলিয়া সুন্দরভাবে তেলাওয়াত করে। আল্লাহর বান্দা চিন্তা করে, আমার তেলাওয়াত তো কেউ শুনলো না, আমার তেলাওয়াত কেউ দেখলো না, আমার তেলাওয়াত কত সুন্দর হয় দুনিয়ার কোনো মানুষ শুনলো না। না রে ভাই না, মায়ের নবী আমার বলে, এ রাধাকান্তপুর এলাকার আমার মায়েরা, আমার যুবকেরা, আল্লাহর বান্দারা শোনো, আল্লাহর কোন বান্দা যখন আওয়াজ কইরা কোরআনটা খুলিয়া তেলাওয়াত শুরু কইরা দেয়, নবী আমার বলেন 1 নাম্বার শ্রোতা তোমার হয়ে যায় স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেন। আল্লাহর কোন বান্দা যখন জমিনের উপর বসিয়া কোরআন তেলাওয়াত করে, 1 নাম্বার শ্রোতা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো, কত সুন্দর করে পড়তে পারো, আমি তোমার তেলাওয়াত নিজেই আমি আল্লাহ শ্রবণ করি। একবার জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? দ্বীনি ভাইরা রে আমার, তাহলে আমার লম্বা বয়ান করার কোনো আগ্রহ নাই। আমি আপনাদের সন্তান, যেই বিষয়টি বলতেছিলাম, যেই মাদ্রাসা আপনারা নির্মাণ করেছেন, এই মাদ্রাসা আমার নবীর ঘর, আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার ভিতরে শেখানো হয় আল্লাহর কালাম, আল্লাহর কিতাব কোরআন। এমন একটি কিতাব শেখানো হয়, যেই কিতাব ধরলে নাকি হয়, পড়াইলে নাকি হয়, পড়লে নাকি হয়, মহব্বত করে চুমা খাইলে নাকি হয়। এই কিতাব যখন আমি আপনি তেলাওয়াত করি, দুনিয়ার কেউ যদিও না শোনে, আমার আল্লাহ নিজেই শ্রোতা হইয়া শ্রবণ করে। আল্লাহর বান্দারা যেই কোরআন পড়লে প্রতিটি হরফে 10টা করে নেকি হয়। আওয়াজ কইরা বলেন তো, এই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করার দরকার আছে না না? কিন্তু আমার ভাইরা, রাধাকান্তপুর এলাকার বাবারা, এমন বাবা আজকের মাহফিল আগমন করেছেন, এমন যুবক বন্ধু আগমন করেছেন, এমন মা, এমন বোন আজকের মাহফিল আগমন করেছেন, যারা কোরআনটা শিক্ষা গ্রহণ করতে পারলো না, কোরআনটা তেলাওয়াত করতে পারে না। আল্লাহর বান্দারা, মুসলমান বাবারা আমার, কোরআন যারা তেলাওয়াত করে, নবী আমার ফজিলত বর্ণনা করে দেয়, যারা সুন্দর কইরা ওয়ারাতিল কোরআন তারতিলা, সুন্দর কইরা কইরা কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হইয়া যায়, আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল ফেরেশতা, আর দেরি নয়, আর দেরি করিও না, আর দেরি করিও না, রহমতের ফেরেশতাদের ডাক দিয়া বলিয়া দাও, ওই রহমতের ফেরেশতারা চলে যাবে রাধাকান্তপুর এলাকায়, অমুক বাড়ির ভিতরে বইসা আমার বান্দা কোরআন তেলাওয়াত করে, এত দাম বাড়ায় দিলাম, ওর 2 ঠোঁটের মাঝে রহমতের ফেরেশতারা চুমা লাগাইয়া দেয়। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? এ মুসলমান আল্লাহর গোলামেরা, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনার শ্রোতা হয় আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, প্রতিটি হরফে আপনার আমলনামায় নেকি জমা হয়। আপনি যখন সুন্দর কইরা কইরা কোরআনটা
কোরআনটা তেলাওয়াত করেন, আপনার ঠোঁটের ভিতরে মুখের ভিতরে রহমতের ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডে চুমা লাগায় দেয়। এত ইজ্জত আর সম্মান আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র কিতাব তেলাওয়াত করলে হয়, তার নাম হলো কোরআন। আর ওই কোরআন শেখানো হয় প্রাইমারি স্কুলে নয়, হাই স্কুলে নয়, কলেজে নয়, ভার্সিটিতে নয়, বিশ্ববিদ্যালয় নয়। আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা দেওয়া হয় আপনাদের পাশে পিছনে যেই মাদ্রাসার ঘর, আওয়াজ কইরা জবান খুলে কথা বলেন না ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা নে আমার, এলাকার যুবক, এ আমার প্রিয় মায়েরা, আমার বাবারা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা ছাত্র হয়ে যায়, তাদের দাম কত বেড়ে যায় শুনিয়া রাখো। প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আমি ওগুলোকে ছোট করতে চাই না, কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে আকর্ষণ করার জন্য বলে যাই, মনোযোগ দেওয়ার জন্য বলিয়া যায়, এই মাদ্রাসাকে মহব্বত করার জন্য বলিয়া যায়, শুনিয়া রাখেন। এই মাদ্রাসায় যারা পড়াশোনা করে তলবে ইলম হয়ে যায়, তাদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায়? আল্লাহর বান্দারা খেয়াল করিয়া শুনিয়া রাখেন। এই মাদ্রাসায় যারা ছাত্র হয়, এই মাদ্রাসায় যারা স্টুডেন্ট হয়, এই মাদ্রাসায় যারা তালেবে ইলম হয়, কেন তাদের দামটা বেড়ে যায়? আল্লাহর বান্দারা, তাদের দাম বাড়ার কারণটা হলো কারণ তারা দামি কিতাব তারা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে না? তারা দামি কিতাব শেখা শুরু করে দেয়। দামি কিতাবের সাথে সম্পর্ক হওয়ার কারণে, দামি কিতাব শেখার কারণে আল্লাহর বান্দারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানায় দেয়। কত দামি বানায় দেয়? সংক্ষেপে আপনাদের কয়েকটা কথা বলিয়া যায়। এক নাম্বার, কেমন দামি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বানায় দেয়, তাদের জবানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। আমার ভাইরা রে, সিরাজগঞ্জের বাবারা, এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, যারা আগমন করে, আমার ভাইরা রে, লক্ষ্য করিয়া দেখবেন, এই যে মাদ্রাসায় কিন্তু আল্লাহর বান্দারা মুক্তবখানা নামে একটা খানা আছে, মুক্তব নামে একটা ক্লাস আছে। আল্লাহর বান্দারা ওই মুক্তবখানার ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আইসা কিন্তু আল্লাহর কোরআন শেখে। আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা? সকালবেলায় এলাকার মায়েরা কি করে? শীতের দিনে সকালবেলায় ছোট্ট বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বিছানা থেকে উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করাইয়া ডাক দিয়ে বলে, বাবারে জানা মাদ্রাসার ভিতরে চলিয়া যা। ওযু করাইয়া দিল, হাতের ভিতরে একটা বই দেয়, বইয়ের নাম হলো কায়দা। কথা বলেন না ঠিক কিনা? আপনার সন্তান প্রাইমারিতে চলিয়া যায়, আল্লাহর বান্দার হাতের ভিতরে আমার বই, বাংলা বই দেওয়া হয়, গণিত বই দেওয়া হয়, ইংলিশ মিডিয়ামের বই দেওয়া হয়। কিন্তু যখন সকালবেলায় রাধাকান্তপুর মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠিয়ে দেওয়া হলো, মা ওযু করাইয়া হাতের ভিতরে একটা বই দেয়, নাম হলো কায়দা। ওই কায়দা হাতে কইরা ছোট্ট গোলাম এখনো গুনাহ করে নাই, জবান দিয়ে গুনাহের কাজ করে নাই, জবান দিয়ে মিথ্যা বলে নাই, জবান দিয়ে অন্যায় অশ্লীল কথা বলে নাই। আপনার সন্তান আমার সন্তান, আপনার নাতি আমার নাতি, আপনার ভাতিজা আমার ভাতিজি, এরা যখন সকাল বেলায় মা পাঠায় দিল, হাতের ভিতরে কায়দা খান লইয়া রাধাকান্তপুর মাদ্রাসায় চলিয়া আসিয়া মুক্তবখানার ভিতরে বসিয়া গেল। বসার পরে এখনো তো কোরআনটা শেখে নাই, কেবল মুক্তবখানায় কায়দা হাতে নিয়েছে, কায়দা শিক্ষা গ্রহণ করা শুরু করে দিয়েছে। মুসলমান ভাইরা রে, আল্লাহর বান্দা বান্দিরা, ছোট্ট মাসুম বান্দা বান্দিরা মুক্তবখানার ভিতরে বসিয়া ওস্তাদের সামনে বসে আছে না, কায়দাটা বিসমিল্লাহ বলিয়া খুলিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ডাক দিয়ে বলে, আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ।
এক নম্বরে আলিফ তে আল্লাহর পরিচয় দিয়ে দেয়, বাতে বাইতুল্লাহ আল্লাহর ঘরের পরিচয় দিয়ে দেয়। হে মুসলমান আল্লাহর গোলামেরা, বারবার করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম যখন ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন, সবাই মিলে আল্লাহকে খুশি করার জন্য বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের খুশি করা খুবই কষ্ট হয়, কিন্তু বলেন তো মাওলারে খুশি করা সহজ কিনা? দুনিয়ার মানুষরে আপনি খুশি করতে অনেক আপনার কষ্ট হবে, কিন্তু মাওলারে খুশি করতে কিন্তু আপনার বেশি কষ্ট করা লাগে না। মাওলারে যদি একবার আপনি আল্লাহ বলিয়া ডাক দেন, বলেন তো আমার মাওলা খুশি হয় কি হয় না? ওরে আমার মাওলারে ওরে আমার মাশউক রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, কোথায় গেলে পাইব বলো তোমাকে, তোমাকে পাইবার বসে ঘুরি আমি দেশ বিদেশে, চরমনার ময়দানে পারলাম বিছানা ওরে, চরমনার ময়দানে করলাম রওনা, ওরে আমার মাওলা রে। ওরে আমার মাশউক রে, তুমি সারা কিছু ভালো লাগে না, তুমি সারা কিছু ভালো লাগে না। মোহব্বত কইরা আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহ। আরেকটু জোরে বলেন দেখি আল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান আল্লাহর বান্দারা, মাদ্রাসার ঘরের ভিতরে বসিয়া ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা যখন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল, দেখ না জমিনের উপরে রাধাকান্তপুর নামে একটা গ্রাম আছে, ছোট্ট একটা মাদ্রাসার মক্তবখানার ভিতরে এমন কিছু বান্দা আর বান্দিরা বৈশা বৈশা এমন একটা আয়াত তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবারা, এটা কিন্তু কোরআনের সূরা নামলের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এমন তিনটা নাম দিয়েছে আমার ভাইরা রে। বিসমিল্লাহ এর ভিতরে আল্লাহর ইসমে জাতের নাম আছে আল্লাহ। আওয়াজ কইরা আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর ইসমে জাতের নাম আছে আল্লাহ।
রহমান আমার আল্লাহর আরেকটা সুন্দর নাম, রহিম আল্লাহ তাআলার আরো একটা দয়ালু নাম। এ বাবারা, এই তিনটা নাম আয়াতের ভিতরে বিদ্যমান। আল্লাহর কোন বান্দা বান্দিরা মুক্তবখানার ভিতরে বসিয়া, ছোট্ট ছোট্ট মাসুম বান্দা বান্দিরা জবান দিয়ে এখনো গুনাহ করে নাই, জবানটা নাপাক হয় নাই, এই জবান দিয়ে যখন এই তিনটা নাম বারবার 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 করিয়া তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে জোশ মারিয়া যায়, ভালো লেগে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, ও আসমানের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, হে জিবরাইল সবাইরে জানায় দাও, আকাশের ফেরেশতাদের জানায় দাও, দুনিয়ার গাছ বৃক্ষ তৌলতা সবাইরে জানায় দাও, জমিনরে জানায় দাও, সবাইরে সাক্ষী রাখিয়া এই মুহূর্তে আমি আল্লাহ একটা ঘোষণা করলাম যে আব্বা আর মা সকাল বেলা ঘুম থেকে উঠাইয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করাইয়া মাদ্রাসার ভিতরে তার সন্তানরে ছাত্র বানায়া দিল, আর এই সন্তান যখন বারবার করিয়া আমি আল্লাহ তিনটা কুদরতের নাম জবান দিয়া যখন বলে, আমি আল্লাহর কুদরতি অন্তরে ভালো লাগে, দোষ মারিয়া যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই সন্তানের কারণে ওর আব্বা আর মার সর্বপ্রথম জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ কইরা দিলাম। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাধাকান্তপুর এলাকার বাবারা, আপনার সন্তান যদি মুক্তবখানার ভিতরে আসার কারণে এত দামি হয়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ কইরা দেয়, বলেন তো প্রাইমারিতে পাঠানোর আগে, হাই স্কুলে পাঠানোর আগে, কলেজে পাঠানোর আগে এই মাদ্রাসার ছাত্র বানাইয়া আল্লাহর কোরআনটা শেখানোর প্রয়োজন আছে না নাই? আমার বাবারা রে, এলাকার মায়েরা দিলের কানটা লাগাইয়া শুনিয়া রাখো, তোমার সন্তানকে কেন কোরআন শিখাইবা, কেন কোরআন পড়াইবা, কেন মাদ্রাসার ছাত্র বানায়া দিবা? আল্লাহর নবী হাদিসের মধ্যে ডাক দিয়া বলে, শোনো আমার উম্মতেরা, তোমরা শুনিয়ে রাখো, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু বান্দা আর বান্দিরা আছে, তারা যখন জমিন দিয়ে হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে যায়, ওদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসিয়া মায়া করিয়া মহব্বত করিয়া আমি আর তুমি জমিন দিয়ে হাঁটা যাই, জুতা পায়ের ভিতর থাকার পরেও আমার আপনার পায়ে কাটা লাগে, ব্যথা লাগে, কত কষ্ট অনুভব করি। এ বাবারা শুনিয়া রাখো, এই দুনিয়ার জমিনে এমন বান্দা বান্দিরা হেঁটে হেঁটে বেড়ায়, যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা তাদের ডানা গুলো বিস্তার কইরা দেয়। এলাকার যুবক আমার বাবারে, বৃদ্ধ বাবা, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো সাদা হয়ে গেল, গায়ের চামড়া ঢিলা হইয়া গেল, তুমি তো আল্লাহর জমিন দেখে টেনে বেড়াও, তোমার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা একটা দিনের জন্য তাদের ডানাগুলো বিস্তার করিয়া দেয় না, খুলিয়া দেয় না। কেন? বলে তুমি তো দামি হতে পারো নাই, দামি কোরআনের কাছে আগমন করতে পারো না, দামি কোরআনটা তুমি ধরো না, এই জন্য তুমি দামি নয়। এই মাদ্রাসায় যারা ছাত্র হয়, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, ওরা যখন মাদ্রাসায় আসে ওই সময় দামি, যখন যায় তখনও দামি, জমিন দিয়ে যখন কইরা কইরা বেড়ায় তখনও দামি। কোরআন পড়ার কারণে, কোরআন শেখার কারণে আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নূরের ফেরেশতাদের পট্টা বিছায় দেয়, যাতে করে মাদ্রাসার ছাত্ররা হাঁটতে গিয়ে কষ্ট না পায়। আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি একবার সুবহানাল্লাহ? এলাকার মুসলমান, এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান কোরআনের হাফেজ হবে। কথা বলেন না ঠিক কিনা?
আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা হওয়ার কারণে আপনার সন্তান সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআনটা শিক্ষা গ্রহণ করতে পারবে। এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান ইমামতি করা শিখবে, আপনার সন্তান মুয়াজ্জিনে আযান সুন্দর করে শিখবে। এই মাদ্রাসা থাকার কারণে আপনার সন্তান কিন্তু আপনার জানাজার নামাজের ইমামতের প্রশিক্ষণ পেয়ে যায়। আওয়াজ কইরা কথা বলেন না ঠিক কিনা? এই জন্য রাধাকান্তপুর এলাকার মায়েরা একটা সন্তানকে হাফেজ কোরআন বানায় দাও, একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দাও, একটা সন্তানকে আলেম বানাও, একটা সন্তানকে হাফেজ কোরআন বানাও। কেন বানাইবা, কেন বানাইবা? নবী আমার ডাক দিয়া বলেন, ওই মা আর বাবার ভাগ্য কত ভালো, যেই মা আর বাবা একটা সন্তানকে হাফেজ অথবা আলেম বানাইলো। আল্লাহর বান্দারা সময়ে যেহেতু আমার অল্প, আমি লম্বা আলোচনা করব না, বিষয় ভিত্তিক কিছু কথা বইলা যায়। এই মাদ্রাসা কইরা কিন্তু আপনারা লস করেন নাই, ক্ষতি করেন নাই। আল্লাহর বান্দারা এতটা সম্মানে আপনারা হইবেন যদি মাদ্রাসাকে আপনারা জিন্দা রাখেন কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসাও কিন্তু কিয়ামতের ময়দানে জবানটা খুলিয়া খুলিয়া আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আওয়াজ কইরা আবার বলেন দেখি আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান মায়েরা, আমার বোনেরা, আমার বাবারা, যুবকেরা, কান লাগান। একটা সন্তানকে কেন আলেম বানাইবে না, একটা সন্তানকে কেন হাফেজ বানাইবে? ওই মার কপাল কত ভালো, ওই বাবার কপাল কত ভালো, যেই বাবা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইয়া হাফেজ কোরআন বানাইলো, আলেম বানাইলো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আমার ভাইরা রে, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। জবান খুইলা বলে না, এটা তো কিয়ামতের ঘোষণা। আল্লাহর নবী দুনিয়ার ঘোষণা দিয়ে দেয়, সন্তান যখন আলেম হয়, হাফেজ হয়, ওই সন্তানের আব্বা আর আম্মা যদি মারা যায়, আল্লাহর বান্দার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ও তো জানাজার ট্রেনিং নিয়েছে, জানাজার দোয়াগুলো সুন্দর করে মুখস্থ করে নিয়েছে। আল্লাহর বান্দারা বাবা আর মা যদি মারা যায় আর সন্তান যদি উপযুক্ত হয়, ওই সন্তানের বাবার লাশটা সামনে লইয়া সন্তান যখন জানাজায় দাঁড়ায় যায়, আওয়াজ কইরা বলেন তো, চোখের কোনা দিয়ে সন্তানের পানিটা বের হয় কি হয় না? আমার ভাইরা, ভাড়া করা আলেম যদি আপনার লাশের সামনে ইমাম হইয়া দাঁড়ায়, ভাড়া করা আলেমের চোখ দিয়া কিন্তু সহজে পানি বের হয় না। কারণ ওর তো অন্তরে আঘাত লাগে নাই, ওর তো অন্তরে অতটা অনুভূতি জন্মে নাই। কারণ লাশটা যে সামনে আছে, সে তো তার বাবা না, তার ভাই না, তার আত্মীয় না, সে হলো মসজিদের ইমাম অথবা মাদ্রাসার মুহতামিম অথবা দূরের কোন আত্মীয় সম্পর্কের কারণে তার ইমাম বানানো হলো। কিন্তু যদি আপনার সন্তান আলেম হয়, হাফেজ হয়, আর সন্তান যদি বাবার জানাজার নামাজটা পড়ায় দেয়, চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওই সন্তানের চোখের কোনা দিয়ে পানি বের হয়ে নাকের ডগা পেরিয়ে জমিনে পড়ার আগে আমার আল্লাহ খুশি হইয়া মা আর বাবার জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ মাফ কইরা দেয়। এটা জোরে বলা যায় নাকি? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার বাবারা, যেই সন্তান আলেম হয়, ও তো আব্বা আম্মার জন্য প্রিয় হয়। যেই সন্তান হাফেজ হয়, মা বাবার জন্য পাগল হয়। যেই সন্তান আলেম হয়, ও তো আব্বা আম্মাকে কদর করে। কারণটা হলো নবীর হাদিস পড়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট হয়, জান্নাতের মালিক বানায় দেয়। মা বাবা অসন্তুষ্ট, তোমার আচরণে, ব্যবহারে, কথাবার্তায় আল্লাহ অসন্তুষ্ট, তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে যায়। আল্লাহর বান্দারা, সন্তান যদি আলেম হয়, ওই মা বাবার জন্য সদা সর্বদা বলেন তো জবানটা খুলিয়া আল্লাহর শেখানো ভাষায়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। এ বাবারা, সন্তান যদি উপযুক্ত হয় বলেন তো এভাবে করে দোয়া করে কি করে না? কেবলমাত্র শুধুমাত্র আপনার মরার পরেই কিন্তু দোয়া হয় না। আপনার হায়াতের জিন্দেগিতে আপনি বেঁচে আছেন, আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া কইরা কয়, আল্লাহ আমার আব্বা আম্মার হায়াতে আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, সুস্থ রেখো, বেশি বেশি নেক আমল করা তৌফিক দাও আল্লাহ। আব্বা আম্মার সেবা কইরা আল্লাহ তুমি আমাকে জান্নাত কামাই করা তৌফিক দান করে দাও। আব্বা আম্মার জন্য দোয়া করে আল্লাহ, যেদিন মা আর বাবার টান দিয়া নিবা আল্লাহ কবরের মেহমান বানাইবা আল্লাহ গো, মা আর বাবার তুমি ওযু অবস্থায় পাক অবস্থায় জুমার দিনে রমজান মাসে লাইলাতুল কদরে কালমা পড়তে পড়তে নিজে নিজেই তওবা করতে করতে আল্লাহ তুমি কবুল কইরা নিও। সন্তান যদি মানুষের মতো মানুষ হয় বলেন তো নামাজ পড়া আব্বা আম্মার জন্য এমন কইরা দোয়া করে কি করে না?